চাপ দেয়। হ্যাঁ, পরে তোমরা যারা দুষ্টামি করো এগুলার সব ভিডিও হয়, ঠিক আছে? এই সময়টাতে ভালোই লাগে না? যখন কদিন পরে বন্যা শুরু হইব তখন। বন্যা হলে মানে রাস্তাঘাট সব ডুবে যাবে, এগুলো নর্মাল রাস্তা। এখন তো সব সবুজ, দেখতে ভালোই লাগে। অফিসের তুলনায় এর জন্য ফিল্টারেই ভালো লাগে বেশি, মানে বাইরে হইলে। ফিরলে ভালো লাগে। হ্যাঁ, অফিসে আবদ্ধ জায়গা। তো মানে ঠেলাই পরে অফিসে বসে থাকি। এমন একটা পজিশন যে বাইরে একটা ঘোরাঘুরি করবে সুযোগটা থাকে না। দাদা হঠাৎ করে ফিরে গেলে আপনার মনে হয় খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে মানুষজনের সাথে একটু উঠা বসা হয়, কথাবার্তা হয়, চেনা জানা হয়, সম্পর্ক হয়। সারা জীবন তো আর এখানে থাকবো না, ঠিক না? জি না। কিন্তু এই যে তোমাদের সাথে পরিচয় হইলো, একটা সময় হয়তো আমরা, একটা সময় মানে কি যাইতে তো হবেই। জি। এই এলাকায় তো সারা জীবন থাকবো না, থাকবো। কিন্তু চিনলাম জানলাম ভবিষ্যতে কথা বললেন। হ্যাঁ, বর্তমানে আমরা মনে করি যার টাকা আছে সেই শক্তি, মানে সেই সব থেকে শক্তিশালী, এরকম কিন্তু না। আসলে কিন্তু না, আসলে আসলে সব থেকে হয়েও আসতেছে। না, কিন্তু শক্তিশালী তাদের যাদের হলো লিঙ্ক আছে, না লিঙ্ক আছে। সম্পর্ক আছে, নেটওয়ার্ক আছে। এর জন্য যেখানেই যাইবা মানুষের সাথে একটু সম্পর্ক করবা। এই কি হলো? আচ্ছা, এই রাস্তাটা কই গেছে এটা? এই রাস্তার মাথায় হলো মিনাল ভাইদের বাড়ি। কোন? কাছে ওরা। ও আচ্ছা, একটু ঘুরাই ওই মাথা থেকে। এই রাস্তা আমি প্রায় সময় দেখি কিন্তু যাওয়া পড়ে না এই রাস্তায়। এটা বিকালে অনেক আরো সুন্দর দেখা যাবে, ওয়েদারটা অনেক ভালো আসবে। এই যে এরকম আমাদের ওই যে ওই সাইডে একটা রাস্তা আছে, আমাদের ঈদগাহ মাঠের ওই দিকে না, তার পাশে এই রাস্তা লোক আবার ঈদগাহ মাঠ আমাদের। পাবনা। আমি প্রায় আমার ব্লগগুলোতে কিন্তু বলি যে ইসলামপুরের হলো এমন একটা জায়গা যে সারা বছর বন্যা হয়, কিন্তু রাস্তাঘাটগুলা কিন্তু এত সুন্দর করে তারা রেখে দেয়। রেখে দিছে তাও। ওরে, এটা তো মটরজিবির বাঘ। বন্যার পানি আসলে তো আবার ডুবে যাবো, ঠিক না? জি, বন্যা মানে এলে ডুবে যাবে। তো ওই যে আমাদের একটু 3 মাসই কষ্ট বন্যার সময়, তারপর মোটামুটি রাস্তা এটা আছে। এদিকটা বেরোর রাস্তা নাই। জি আছে। এইগুলো তো পরিবেশের ক্ষতি করে। এগুলো এই যে নষ্ট করে, পাকা রাস্তা নষ্ট করে। পাকা রাস্তা নষ্ট করে, তারপরে যেগুলো জমিতে ফেললে জমি সার হইতো, হয়তো এগুলো পুরো ছাই করা হয়। কিন্তু যে পুড়লে পরে কার্বন ডাইঅক্সাইড হয়, ইয়া হয়, মানুষের ক্ষতিও হয়। মানুষের ক্ষতি হয়, শ্বাসকষ্ট হয়। জি। কোন দিকে? ডানে ডানে এইদিকে। প্রথমবার ঢুকতেছি এই রাস্তায়। ওই মিনাল ভাই পাশে। ও আচ্ছা, অফিসে যা মিনালরে বলতে হইব যে তোমার বাড়ির পিছন দিয়ে ঘুরে আসলাম বলে। আমাদের রত্নাফার বাসা তো এদিকে নাকি? রত্নাপা। হুম, জি জি। গঙ্গাপাড়া। ওই পাশে। উত্তরা গঙ্গাপাড়া। আরও যে আমি এগুলো এলাকায় কাজ করছিলাম যখন পিএনজিতে কাজ করি। ও আচ্ছা, আমি তার জন্য এগুলো এলাকা চিনি সবগুলো। ইসলামপুর সদর ইউনিয়নের মোটামুটি সবগুলো এলাকায় চিনি। বেলগাছি ইউনিয়নেও চিনি। মানে নিজের ইউনিয়নের আগে যে অন্য ইউনিয়নে কাজ করছি, খুব ভালো লাগছে। হুম। ও এখন বামে যাব জি। এই রাস্তায়। ও ওইদিকে ওই যে একটা বাজারে আগুন ধরছিল না একবার, আমাদের আরসির, আমাদের এক শিশুর একটা পরিবারের বাড়ি পুরা গেছিল। হ্যাঁ, কার? কোনাফা। কোন কোনা? আমাদের রফিক? সিএফ। ও আচ্ছা, এই রুটে প্রথমে এলাম নাকি? আমার কাছে তাই মনে হইতেছে।
হ্যাঁ দিন হ্যাঁ ও যে বাসা ওর বাড়ি কোন জায়গায়? আর এই কোনটা এখন বলতে পারি না কিন্তু ও যে বাসা বুঝছি। ঘনবসতি তারপরে দেখছেন না অন্য কোথাও মারছে মনে হয়। আরে হয়তো বস্তায় করে কে ফেলে গেছে না তাকে একটু আধামরা কইরা কেউ সম্ভবত হচ্ছে কস্টেপ পেঁচাইছে না, কস্টেপ পেঁচানোর কারণে দম বন্ধ হয়ে মরছে সে, চিল্লাইতেও পারে নাই। ইসলামপুর এলাকায় অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকের মধ্যে হলো এটা, আমি এখানে এই 3-4 বছরে আমার 5-6টা মার্ডারের কথা খবর পাইছি আর কি, যে বিভিন্ন কারণে মেরে ফেলে। মানে ওই মার্ডারটা যে কারণে করছে শুনলাম, জমি জমা নিয়ে না কিনে সমস্যা ছিল, জি এখন মানুষের জমা জমি নেই তো এখন খিলাফ শুধু ওই কোর্ট কাছারি হইলে যাবজ্জীবন হইব। এই জমি জমার স্বাদ তো আর পাইব না। এগুলো বাড়িতে হারা উঠা বন্যার সময় এগুলো বাড়িতে পানি ওঠে ও বন্যায় এই পর্যন্ত পানি উঠে যায়। জি আমি এগুলো এলাকায় যখন কাজ করছি হুম। তখন দেখছি পানি ভিতরে এসে কাজ করে গেছে ও এদিকটা কিছু ভিতরে গেছি আমি কাজ করে, ছবি টবি করলাম তো মাঝখানে আগে, তখন গেছিলাম। এটাই তো না, ও ঠিক রাস্তায় আছি তো। জি জি